আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে আবারও সক্রিয় আলোচনায় জামায়াতে ইসলামী। মাঠ পর্যায়ে তৎপরতার পাশাপাশি প্রচারণায় দলটি সামনে আনছে দুর্নীতি বিরোধী রাজনীতি, সুশাসন, জনকল্যাণ আর নিরাপত্তার বার্তা। এই সক্রিয়তার সঙ্গে ফিরছে একটি পুরনো সংবেদনশীল প্রশ্ন। জামায়াতের রাজনৈতিক দর্শনের কেন্দ্রে থাকা ইসলাম ভিত্তিক রাষ্ট্রচিন্তা বাস্তবে ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়ায়? সাম্প্রতিক সময়ে এই প্রশ্ন নতুন মাত্রা পেয়েছে। কয়েকটি আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিদেশি কূটনৈতিক মহল বা সংখ্যালঘু প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা আশ্বাস দিয়েছেন, রাষ্ট্রীয় পর্যায়ে শরিয়া আইন চাপিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। অন্যদিকে দেশের ভেতরে দলের সমর্থক ভিত্তির বড় একটি অংশ বহুদিন ধরেই ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার ধারণার সঙ্গে নিজেদের যুক্ত করে দেখে। ফলে প্রশ্ন উঠছে, এটি কি একই রাজনৈতিক অবস্থানের ভিন্ন ব্যাখ্যা নাকি শ্রোতার জন্য ভিন্ন বার্তা? এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। শরিয়া শব্দটি একরকম অর্থে ব্যবহৃত হয় না। কারো কাছে এটি নৈতিকতা, সামাজিক শৃঙ্খলা, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের কাঠামো। আবার কারো কাছে এটি রাষ্ট্রীয় আইন ও শাসন ব্যবস্থায় মৌলিক পরিবর্তনের ইঙ্গিত। তাই জামাতের অবস্থান বুঝতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের লিখিত নীতি, নির্বাচনী ইশতেহার এবং আইনগত রূপরেখা। এই শরিয়া নিয়ে যখনই প্রশ্নটা করা হয়, এটা একটা ট্র্যাপ কোয়েশ্চেন। এটা উদ্দেশ্যমূলকভাবে করা হয়, কারণ হলো যে বাংলাদেশের জনগণ ইসলাম প্রিয়, বাংলাদেশের মানুষ ইসলাম ব্যক্তিগত জীবনে পালন করে, এবং বাংলাদেশের কনটেক্সটে আমরা যদি দেখি যে বাংলাদেশের এক্সিস্টিং সংবিধানের মধ্যে অনেকগুলা শরঈ আইন কিন্তু চালু আছে, যেমন পারিবারিক উত্তরাধিকার আইন থেকে শুরু করে বিবাহ এবং অনেক কিছু কিন্তু চালু আছে। বাংলাদেশের মানুষের এই ইসলাম এবং শরিয়া ভিত্তিক জীবন ব্যবস্থার কথা এবং এটাকে এক্সপ্যান্ড করার ব্যাপারে আসলে কোনো আপত্তি নেই। কিন্তু সমস্যা হয়ে যায় যে যখন আপনি পশ্চিমা বিশ্বে আপনি যাবেন, স্পেশালি আমি যে দেশে আছি, আমেরিকাতে আছি, আমেরিকার 50টা স্টেটের মধ্যে 23টা স্টেটে এন্টি শরিয়া বিল পাশ করা আছে। মানে এখানে এন্টি শরিয়া বিল বলতে এরা কি বোঝায় আপনি ওদের কাছে জিজ্ঞেস করলে দে ডোন্ট হ্যাভ অ্যান অ্যান্সার। তাদের কাছে শরিয়া শব্দের একটা অর্থ আছে যেটা খুবই নেগেটিভ, যেটাকে বর্বরতা এবং অনেক মানে আপনার ইসলামোফোবিক কোনোটেশন থেকে এটা তারা রিড করে, এবং এর মানে তারা বুঝে যে এটার অর্থ বর্বরতা। সুতরাং মিডিয়া যখন জামাতকে ফ্রেম করার চেষ্টা করে, তখন এটার উদ্দেশ্য হলো একদিকে জামাত যদি এক্সক্লুসিভলি শরিয়ার কথা বলে, তাদের সাথে কমিউনিকেশনে এটাকে ইন্টারপ্রেট করা হবে যে জামাত খুব বর্বরতা, জামাত একটা অন্ধকার যুগে বাংলাদেশকে নিয়ে যেতে চাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, যদি জামাত বলে যে আমরা শরিয়া চাই না, তখন এটার মাধ্যমে, এই শব্দটার মাধ্যমে বাংলাদেশের সাধারণ জনগোষ্ঠীকে জামাতের বিরুদ্ধে খেপিয়ে তুলবে। যেভাবে আপনার দেখবেন যে ইসলামী আন্দোলন, চরমনাই, তারা এটাকে ইস্যু করে জামাতের বিরুদ্ধে একটা অপপ্রচার চালাতে। জামাত সাধারণত ধর্মীয় স্বাধীনতা, নাগরিক অধিকার, নিরাপত্তা এবং সহাবস্থানের কথা জোর দিয়ে বলে। দলটির বক্তব্য, তারা জনকল্যাণ ও ন্যায় বিচার ভিত্তিক রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে চায় এবং কোনো নাগরিক যেন তার বিশ্বাস বা পরিচয়ের কারণে বৈষম্যের শিকার না হয়, সেটাই তাদের লক্ষ্য। তবে সমালোচকদের প্রশ্ন আরও নির্দিষ্ট। যদি জামায়াত আধুনিক গণতান্ত্রিক কাঠামোর ভেতরে রাষ্ট্র পরিচালনার কথা বলে, তাহলে আইন প্রণয়নের ক্ষেত্রে তাদের সীমারেখা কোথায়? সংখ্যালঘু সুরক্ষা, নারী অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং নাগরিক অধিকারের প্রশ্নে তাদের স্পষ্ট নীতিগত অবস্থান কী? রাজনীতির মাঠে বলা কথা, আন্তর্জাতিক মহলে দেয়া আশ্বাস এবং লিখিত নীতির মধ্যে কতটা সামঞ্জস্য রয়েছে, সেটি এখন মূল আলোচ্য। আন্তর্জাতিক প্রেক্ষাপটও এখানে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বৈশ্বিক বাণিজ্য, কূটনীতি ও উন্নয়ন সহযোগিতার সঙ্গে যুক্ত। ফলে রাজনৈতিক দলগুলোকে আন্তর্জাতিক মহলেও নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে হয়। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে আশ্বাসের ভাষা নরম হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে বিচার হয় প্রতিষ্ঠান, আইন এবং ক্ষমতায় থাকাকালীন সিদ্ধান্ত দিয়ে। যেহেতু অনেকেই মনে করে জামাতের সাথে আমেরিকার একটা
ভালো সম্পর্ক আছে। সেখানে আমেরিকা হয়তো চেষ্টা করে তাদের এই পরিবর্তনটা করা বা কথাবার্তায় আ আগে হয়তো সেটা ছিল না। কারণ মনে রাখতে হবে যে এখানে বড় আকারেই আগে যেটা সুবিধা ছিল কিছুটা হয়তো এই ধরনের একটা ন্যারেটিভ সেখানে আমেরিকা, সৌদি আরেবিয়া এক ধরনের কথাবার্তাই বলত। তো সৌদি আরেবিয়ার মধ্যে তো একটা বড় পরিবর্তন এসেছে। বিশাল পরিবর্তন এসেছে। নারীকে নিয়ে পরিবর্তন হয়েছে, নেতৃত্ব নিয়ে পরিবর্তন এসেছে, মাইনরিটিসদের নিয়ে পরিবর্তন এসেছে। অনেক কিছু পরিবর্তন এসেছে, তাই না? তো সেই জায়গায় আ আমার মনে হয় তারাও হয়তো কিছুটা ওই পরিবর্তনের হাওয়াটা তারাও বুঝতে পারছে যে এই পরিবর্তন না করলে আন্তর্জাতিক মহলের যে অ্যাকসেপ্টেন্স আ সেটা থাকবে না। আ কিন্তু এটা রাজনীতিরই একটা অংশ। আমি সেটাই বলছি। এটা রাজনীতি বাইরে না। এখন নজর থাকবে কয়েকটি জায়গায়। জামায়াতের ইশতেহারে রাষ্ট্র পরিচালনার আইনগত কাঠামো কতটা স্পষ্টভাবে তুলে ধরা হয়, সংখ্যালঘু নিরাপত্তা ও সমঅধিকার বিষয়ে লিখিত প্রতিশ্রুতি কি থাকে, নারী অধিকার ও নাগরিক স্বাধীনতা নিয়ে তাদের অবস্থান কতটা পরিষ্কার এবং দেশীয় বক্তব্যের সঙ্গে আন্তর্জাতিক বার্তার ধারাবাহিকতা বজায় থাকে কিনা। জামায়াত নিজেদের জনকল্যাণমুখী রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করছে। সমালোচকেরা চাইছেন এই অবস্থান আরও নির্দিষ্ট, আরও লিখিত, আরও যাচাইযোগ্য হোক। নির্বাচনের দিকে এগোতে এগোতে এসব প্রশ্নের উত্তর মিলবে মূলত দলটির নীতি, প্রকাশ্য প্রতিশ্রুতি এবং বাস্তব রাজনৈতিক আচরণেই।